সশরীরে মেরাজ হয়েছে। কেউ যদি বলে যে সশরীরে মেরাজ হয় নাই, সে কাফের হয়ে যাবে। কারণ ইসরা এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আর মেরাজটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। 30টার উপরে হাদিস, 30 জন সাহাবী থেকে মেরাজের হাদিস বর্ণনা আছে। কেউ 22 জন বলছে, কেউ 25 জন, 30 জন এরকম। এখন বলেন 30 জন সাহাবায়ের থেকে যে হাদিস বর্ণিত আছে মেরাজ সম্পর্কে মুতাওয়াতির হাদিস অস্বীকারকারী কাফের। কি কাফের? তো ইসরা মেরাজ অস্বীকার করলে কাফের। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজে বিআইনাই রাস। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এটাই একমাত্র বেহেশতীদের কা মুক্তিপ্রাপ্ত দল, নাজাতপ্রাপ্ত দল। আল্লাহর নবী বলেন বনি ইসরাইল 73 দলে 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। রাওয়াহু তিরমিজি, রাওয়াহু মিশকাত মিরকাত মাজারে হক। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতে যাবে ওই দল কোনটা? আল্লাহর নবী বলে, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত আর পথের মধ্যে এই দলটাই হলো মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল। একাই বলা হয় নাজি ফেরকা, মুক্তিপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ। কথা কি বুঝিয়ে দিতে পারলাম? এইটাই মুক্তিপ্রাপ্ত দল। তো এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতাল মিরাজে বিআইনাই রাস। রাজে আর মারজু কথা আছে, যার উপর ফতোয়া হয় নাই, যেটাকে প্রাধান্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের গ্রান্টেড ফতোয়া। রাজে ফতোয়া, গায়ে রাজে দিয়া ফতোয়া দেওয়া যায় না। যেটার উপর ফতোয়া হয়ে যায়, যেটার উপরে আইন হয়ে যায়, রায় হয়ে যায় কোরআন হাদিসের উপর দিয়ে, কোরআন হাদিস দিয়ে যেটার উপরে রায় হয়ে গেছে, ফাতোয়া হয়ে গেছে, এই ফাতোয়া অস্বীকার করা হারাম। অস্বীকার করা কি হারাম। এই ফাতোয়া মানতে হবে। আর সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাবিব মেরাজের রাতে তার কপালের চোখ দিয়া আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসিরে জালালাইন 230 নাম্বার পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 230 পৃষ্ঠা, অরিজিনাল জালালাইন, বাংলা না, আরবি নুসখা 230 পৃষ্ঠা। মুস্তাদরাক হাকিমের ইবারত ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। হযরত ইবনে আব্বাস আল্লাহর হাবিবের চাচাতো ভাই, কে? আল্লাহর হাবিবের চাচাতো ভাই, আল্লাহর নবীর ছোট চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পুত্র হলো আব্দুল্লাহ, রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সরদার নেতা হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী ইবনু সাহাবী, সাহাবীর পুত্র, সাহাবী বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের চাচাতো ভাই বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, মেরাজের রজনীতে আমি আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করলেন তাফসিরে জালালাইনের 230 পৃষ্ঠার 1 নম্বর হাসিয়ার মধ্যে লেখা আছে যে আল্লাহ রাসূল কপালের চোখ দিয়া আল্লাহকে দেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একবার। আর অতিরিক্ত এরপরে ওই মেরাজের রজনীতে আরো আল্লাহর হাবিব দেখছেন 9 বার। সুবহানাল্লাহ। কাজেই প্রিয় হাজিরিন, আমরা নামাজ পড়বো আর নামাজের মাধ্যমে আমাদের মেরাজ হবে, পড়তেই হবে। কেউ অনেকে ফকির দল আছে, কয় তুমি নামাজ পড়ছো, নামাজ কেমন দেখা যায় কইতে পারো, আল্লাহ দেখছো, ওটা আমার দেখা লাগতেছে না। আল্লাহর হাবিব বলছে তুমি এমন ভাবে ইবাদত করো তুমি আল্লাহকে দেখতেছো। এটা যদি তোমার মধ্যে ইয়াকিন না হয়, তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। আমরা তো এতটুকু মনে করতে পারবো যে আমরা নামাজ পড়তেছি, ইবাদত বন্দেগী করতেছি, আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে। ইলমান কুদরাতান, আমার আল্লাহ সব জায়গায় হাজির আছে। ইলমান কুদরাতান, আমার আল্লাহ সব জায়গায় হাজির। আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। আমার দরবারে আল্লাহর হাজির হওয়া লাগে না, আমরা সবাই আল্লাহর দরবারে হাজির। কাজে আল্লাহ দেখতেছে। আমরা নামাজ আদায় করি, সালাতের মাধ্যমে মন পবিত্র হয়, জিকিরের মাধ্যমে অন্তরাত্মা পরিষ্কার হয়। জিকির ছাড়া কোনো নবীকে আল্লাহ নবুয়তি দায়িত্ব দেন নাই, সব নবী দিয়ে আল্লাহ জিকির করাইছে। জিকির সংক্রান্ত কোরআনুল কারীমে 120টা আয়াত আছে।
হজ, যাকাত এবং সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে 150টা আয়াত আছে। শরীয়তের হুকুম হাকাম সম্পর্কে 500 আয়াত আছে। 1000 আমর আছে, 1000 নাহি আছে, 1000 সতর্কতামূলক আয়াত আছে, 1000 সুসংবাদের আয়াত আছে। সুবহানাল্লাহ। কাজেই আমরা বেশি বেশি আর এই শবে বারাতের রজনীতে আমরা একটু জাগবো, হ্যাঁ জাগবো, জেগে নামাজ কালাম পড়বো। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী বলছে, যখন শাবান মাসের 15 তারিখে রজনী আগমন করে তখন তোমরা কি করবে? অকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা কি করবে? রাত্রের বেলায় দাঁড়াইবে, তার মানে নফল নামাজ পড়বে, দিনের বেলায় রোজা রাখবে। এই রোজাটা নফল রোজা রাখলে খুব সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। তবে আল্লাহ হতে গেলে, মুত্তাকি হতে গেলে নফল রোজা বেশি বেশি রাখা লাগে। এই রাত্রের বেলা যদি আমরা জেগে ইবাদত বন্ধ করি অসংখ্য সওয়াব হবে। তবে কালিউবি শরীফের মধ্যে আছে 700 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। কালিউবি কিতাবের মধ্যে আছে। যাই হোক, ইবাদত করবেন এই রাতে। আল্লাহ কিছু মানুষকে মাফ করে না, যেরকম শরাবখোর, নেশাখোর, গাঁজাখোর, তারপর আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, মা বাবার অবাধ্য সন্তান, সুদখোর, ঘুষখোর, যাকাত অস্বীকারী, নামাজ আদায় করে না, টাকনুর নিচে কাপড় পরে, বুঝতে পারছেন? এই সমস্ত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল করেন না। কাজেই এর থেকে আমরা তওবা করি, এর থেকে যেন আল্লাহ আমাদেরকে বেঁচে রাখে। আর শবে বরাতে অন্য এমনি তো সপ্তাহে 4 দিন কবর জিয়ারত করা মুস্তাহাব। ফতোয়ায়ে হিন্দিয়া ইয়ানি ফতোয়ায়ে আলমগীরের মধ্যে লেখা আছে সোমবার দিন, বৃহস্পতিবার দিন, শুক্র, শনি এই 4 দিন কবর জিয়ারত করা অতীব মুস্তাহাব। আর বিশেষ করে শাবান মাসের 15 তারিখে রজনীতে কবর জিয়ারত করা মুস্তাহাব। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ফাকাতুন নবী সাল্লাল্লাহু যাতা লাইলাতিন ফাখরাস্তু ফাআতলুবু ফাইজাহু আবিল বাকি রাফিয়া রাসু ইলা সামায়ে দুনিয়া কান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাদিসটা তিরমিজি শরীফের তৃতীয় খণ্ডের 52 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে, 92 পৃষ্ঠার মধ্যে আছে হাদিসটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা মিশকাতের মধ্যে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লামকে হারিয়ে ফেললাম যাতা লাইলাতিন এক রজনীতে, ফাখরাস্তু ফাতলুবু ফাইদা হুয়া বিল বাকি রাফিয়া রাসু ইলা সামায়ে দুনিয়া, আমি আল্লাহর হাবিবকে খুঁজতে খুঁজতে বাকি নামক কবরস্থানে পৌঁছে গেলাম, দেখি আল্লাহর হাবিব আল্লাহ আকাশের দিকে মাথা উত্তোলন করে কাঁদছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি চুপিসারে সেখানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী বলে, ইয়া আয়েশা আগুনতা তাকাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলা। হে আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ রাসূল তোমার উপরে খেয়ানত করছে? হ্যাঁ, আল্লাহ রাসূল কি তোমার হক আদায় করে নাই? তুমি কি এরকম করছো? ক্বালাত লা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, ওয়ালাকিন্নী যানান্নু ইন্নাকা আতাইতা বা'দা রিসাইকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এটা মনে করি নাই, আয় আমার দয়াল নবী, আমি মনে করছি আপনি অন্য কোনো বিবির ঘরে গেছেন, সতীনের ঘরে গেছেন, আমার ঘরে না এসে। এই জন্য আল্লাহর নবী বলে, আয়েশা না, আজকে হলো শাবান মাসের 15তম রজনীতে আল্লাহ তাবারাক তাআলা কলব গোত্রের, মুদার গোত্রের যত বকরি আছে, এই বকরির যত পশম আছে, এর সাথে অধিক সংখ্যক মানুষকে আজকে রাতে আমার আল্লাহ তাআলা মাফ করে দিন। সুবহানাল্লাহ। একটা গোত্রের কমসে কম 20,000 বকরি থাকতো। কয় হাজার? 20,000। তাহলে 20,000 বকরির যতগুলো লোম আছে, প্রত্যেক লোমের সমপরিমাণ আল্লাহ মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কাজেই আমরা হিংসুক ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, হিংসুক না হই। এর রাতে আরো অনেক হাদিস আছে, কথা বুঝতে পারছেন? প্রায় 30টার উপরে হাদিস এই শাবান মাসের শবে বরাত সম্পর্কে আছে। তবে শবে বরাত শব্দটা হাদিসে নাই, কিন্তু রাতটা আছে। কিন্তু কি জন্য শবে বরাত নাম করেছে? পরবর্তী যুগে ইমাম, মুফতি, মুহাদ্দিসরা তারা এই হাদিসের আলোকে লক্ষ্য করে এই রাতের নাম দিয়েছে লাইলাতুল বারাত। যেহেতু হাদিসে আছে এই রাতে ইবাদত করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকদীর প্রসন্ন করে দেয়, রিজিকের ব্যবস্থা করে দেয়, বিভিন্ন ফজিলত আছে। এই দিক খেয়াল করে এই রাতের নাম করা হয়েছে লাইলাতুল বারাত, যেটা ইমাম কুরতুবী বলছে, যেটা তিরমিজি শরীফের হাসিয়ার মধ্যে আছে, যেটা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলছে মেশকাতের শরামের কাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কাজেই এই রাত্রি আমরা বেশি বেশি জাগি আর এই মাসে বেশি বেশি রোজা রাখি। তবে 15 তারিখের পরে রোজা একটু কম রাখি, কারণ 15 তারিখের পরে রোজা রাখলে ফরজ রোজার রমজানুল মুবারক যা আসতেছে, এই রোজার ঘাটতি হতে পারে বা সমস্যা হতে পারে। যাদের শরীরে খুব শক্তি আছে, জুয়ান মানুষ, শাবান মাসে বেশি রোজা রাখলে রমজান মাসে রোজার কোনো সমস্যা হবে না।
তাদের জন্য রোজা রাখতে কোনো বাধা নাই। তবে যারা দুর্বল হয়ে পড়বে এরকম শঙ্কা আছে, তারা শাবান মাসের 15 তারিখের আগে পর্যন্ত যা রোজা রেখে নেবে, এরপরে আর রাখবে না। কি জন্য? সারা মাস রোজা রাখলে ফরজ রোজার সামনে সমস্যা হতে পারে রমজানুল মুবারকে। আল্লাহ আর একটাই রমজানুল মুবারকে একটা রোজা রাখলে 70টা রোজার সওয়াব আল্লাহ। সুবহানাল্লাহ।